নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে এই নতুন বইটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং দেখেছো এটা একটা রিভিউ ভিডিও। আমি তোমাদের কাছে উল্লেখ করতে চাইবো, যদি তোমরা সিরিয়াসলি ভাবছো যে এই বইটা কিনবে, তাহলে ভিডিওর প্রথম দিকে আমার একটু ওপিনিয়ন অংশ থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেটা মন দিয়ে শুনে নিও। তারপর তো বইটা আমি ভালো করে দেখাবোই। তাহলে চলো শুরু করা যাক। এখানে উল্লেখ করতে চাইবো, বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে জয়েন করতে পারো। আর এই বইটার যদি অনলাইন পারচেস লিঙ্ক আমি পাই, সেটাও আমি সেখানে দিয়ে রাখবো। তো এটা হচ্ছে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত তাদের নতুন সুবীর দাসের নতুন কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি। আগের যে এডিশন ছিল তার থেকে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। পুরো চেহারার তো একটা পরিবর্তন হয়েছে, সাইজের পরিবর্তন হয়েছে, ভেতরেও কিন্তু গ্রহণযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো নিঃসন্দেহে প্রথমে যদি বলতে হয় যে হ্যাঁ, এটা একটা ঠিকঠাক আপডেট তো অবশ্যই হয়েছে, বইটাও ভালো করেছে। কিন্তু হ্যাঁ, আপডেট হলেও আরও অনেকগুলো জিনিস এখানে হওয়ার প্রয়োজন রয়েছে। যে কারণে আমি ভাবলাম যে কালকে যখন একজন ভিডিও বানিয়েছে, তারপর থেকে তোমরা অনেকেই আমাকে বলছো দাদা এটা কিনবো না রায়ান মার্টিন কিনবো। তো আমার মনে হলো ঠিক আছে, আমি একটা তারা প্রপার রিভিউ বানাই, তাহলে সেখানে আমি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। তো এই বইটার দাম কীরকম রয়েছে, বইটার কন্টেন্ট কী, বইটার ভেতরের বিষয়বস্তু সবই আমি তোমাদের দেখাবো। শুরুতে বইটা কেনার ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সেটাকে আমি ওপিনিয়ন দিয়ে ক্লিয়ার করে দিই, তারপর বাকি অংশ আমি এক এক করে যাচ্ছি। তো শুরু করছি আমার ওপিনিয়ন। আমার ওপিনিয়নকে শেয়ার করার জন্য আমার কাছে এখানে 5টা পয়েন্ট রয়েছে। এই 5টা পয়েন্ট এই বইটার ভালো দিক এবং একই সাথে আরও কি ভালো করা যেতে পারে, দু ক্ষেত্রেই কাজে আসছে। তো প্রথমে যেমনটা বলছিলাম যে এই বইটা কিন্তু নিঃসন্দেহে একটা আপডেট করা হয়েছে, এটা ভালো করেছে আগের থেকে বহু ক্ষেত্রে। মানে আগের যে এডিশনটা ছিল সুবীর দাসের ছায়া, এই বইটি কম্পিটিটিভ ম্যাট্রিক্স চ্যালেঞ্জার, এখন যেটা নতুন এডিশন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অবশ্যই নতুনত্ব এসেছে, এই নিয়ে কোনো কিন্তু দ্বিমত নেই। এবং বহু ক্ষেত্রে যেগুলো দরকার ছিল সেগুলো কিন্তু করা হয়েছে। তারপরেও আমি যদি একটাই বই কিনতে চাই, ধরো সবাই তো দুটো বই নাও কিনতে চাইতে পারে, কেউ ভাবছে আমি একটাই অঙ্কের বাংলা ভাষায় ভালো বই কিনবো, তাহলে কি সে এই বইটা কিনবে? তাহলে আমার এখানে উত্তর হচ্ছে না। আমার ব্যক্তিগত অপিনিয়ন, কিন্তু আমার মতে না, সে কিনবে না। সে কোন বই কিনবে? সে রায়ান মার্টিনই তার কেনা উচিত। তোমরা বলে দাদা এটা তো নতুন এডিশন, রায়ান মার্টিন তো তাও সেকেন্ড এডিশন 2024 এসেছিল, তারপরেও কি এই বইটা রায়ান মার্টিনকে বিট করতে পারলো না? আমার উত্তর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বিট করেছে, কিন্তু আমি যদি ওভারঅল জায়গা থেকে দেখি তাহলে স্টিল এটা রায়ান মার্টিনের থেকে অনেকটাই পিছিয়ে আছে। কোথায় কোথায় পিছিয়ে আছে সেটাই আমি উল্লেখ করবো এখন তোমাদের সামনে। আর কেন আমি তোমাদের বলছি যে এখনও যদি অঙ্কের বই একটাই কিনতে হয় বাংলা ভাষায়, যদি আমার কথা বলি, আমার ওপিনিয়ন যদি তোমরা ভাবো, আমি রায়ান মার্টিনকেই কিনতে বলবো। ইনফ্যাক্ট রায়ান মার্টিন যদি এরপর একটা নতুন এডিশন আবার নিয়ে আসে, তাহলে সেটা তো আরও ভয়ানক হওয়া উচিত আমি মনে করি। এবার এক এক করে সেই বিষয়গুলোতে আসি। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে আমার টাইপ। আমি একটু জুম করে তোমাদের এগুলোকে দেখাই। ফার্স্ট পয়েন্ট, আমি টাইপ নিয়ে কথা বলছি। টাইপ বলতে রায়ান মার্টিনের ক্ষেত্রে তোমরা দেখবে যে বিভিন্ন চ্যাপ্টারগুলোকে একাধিক টাইপে ভাগ করা আছে, ঠিক আছে? মেনশন করাই থাকে কন্টেন্টের মধ্যে যে এই টাইপ এখানে উল্লেখ করা আছে। আমি ইতিমধ্যে তোমাদের উল্লেখ করতে আমি রায়ান মার্টিনের অঙ্কের বইটা ভিডিও করেছি এখন রিসেন্টলি, তোমরা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে দেখতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এই বইতে অর্থাৎ ছায়া প্রকাশনীর এই যে সুবীর দাসের বইতে কি টাইপ নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, টাইপ তো আছে, টাইপ মেনশন করা নেই টাইপ লিখে, বাট আছে। কিন্তু সেটা রায়ান মার্টিনের বইতে যেই পরিমাণ একটা চ্যাপ্টারকে টাইপে ভাগ করেছে, এরা কিন্তু সেই পরিমাণ করেনি। তো টাইপের দিক থেকেও কিন্তু তোমার রায়ান মার্টিন অবশ্যই এগিয়ে থাকছে। আর টাইপ কিন্তু একটা ম্যাটার করেনি। তোমরা যদি ইংরেজি ভার্সন বিভিন্ন স্যারদের বই দেখো, দেখবে কিন্তু টাইপের বিষয়টা কিন্তু এখন চলে এসেছে। একটা অঙ্কের বিভিন্ন টাইপ হচ্ছে, বিভিন্ন পরীক্ষাতে সেই অঙ্কগুলোর বিভিন্ন টাইপ অনুযায়ী। তো তোমার যদি সেই টাইপগুলো বোঝা থাকে, তোমার অঙ্ক শিখতে করতে সুবিধা হবে। যে কারণে যারা বলছে যে বিগিনারদেরকে এই বইটা রিকমেন্ড করে, তারা ভুল কথা বলছে। বিগিনার থেকেই রায়ান মার্টিন শুরু করা উচিত। বোঝাতে পারলাম? তোমরা যদি ওই ভিডিওটা দেখো রায়ান মার্টিনে, তারা ভালো করে বুঝতে পারবে। তো টাইপের দিক থেকে অবশ্যই রায়ান মার্টিন এগিয়ে থাকছে। এখানে আরও পরবর্তী যখন এডিশন আসবে, খুব ঘন ঘন থেকে এডিশন হয় না, রিপ্রিন্ট হয়, এবং অনেকদিন পর এডিশন এসছে, তখন কিন্তু টাইপের বিষয়টা আরও ভাঙতে হবে। টাইপ আছে কিন্তু আরও ভালো করে করতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এই বইয়ের নতুন এডিশনে কিন্তু এবার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সকে অনেকটাই আপডেট করা হয়েছে। যেমন তোমরা কন্টেন্ট আমি তোমাদের দেখাবো, তাও এখানে উল্লেখ করে রাখি।
এই শেষেও তোমরা দেখবে এখানে কিন্তু একাধিক সিজিএল আছে 4টে, সিএইচএসএল 3টে, এসএসসি জিডি কনস্টেবল 3টে, আবার নতুন যেটা ক্লার্কশিপ হলো 2024-এর 4টের সেশনারি প্রশ্ন আছে, আর আরবিআই ক্লার্কের প্রিলিমস একটা আছে। এছাড়াও কিন্তু বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে কিন্তু নতুন প্রশ্ন আমি 2024 সালে দেখলাম, 23-এরও আছে, 22-এরও আছে, অর্থাৎ নতুন প্রশ্ন কিন্তু অ্যাড হয়েছে। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং সেটা নিঃসন্দেহে খুব ভালো বিষয়। কিন্তু আমি যদি রায়ান মার্টিনের বইতে যেই পরিমাণ বিভিন্ন রকম পরীক্ষার প্রশ্ন, মানে এখানকার বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে যেই পরিমাণ আমি রায়ান মার্টিনের বইতে দেখতে পাই, আমি কিন্তু সুবিধা মানে তুমি চাইলে নিজেও দুটো বইকে পাশাপাশি রেখে দেখবে কোনো দোকানে, বা তোমার কাছে থাকলেও মিলিয়ে দেখতে পারো। সুবীর দাসের এই ছায়া কম্পারেটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জারে কিন্তু সেই ব্যাপারটা সেই পরিমাণে নেই। প্রিভিয়াস ইয়ার্স আছে কিন্তু সেই পরিমাণে নেই যেই পরিমাণ রায়ান মার্টিনের বইতে আমি দেখতে পাই। রায়ান মার্টিনের বইতে যতগুলো অঙ্ক থাকে তার প্রায় 90% প্রিভিয়াস ইয়ার্স, এবং সেগুলো মানে পুরোপুরি সলভ করে দেওয়া আছে। বই যে বললাম একটা বই নিলে তখনই ব্যাপারটা চলে আসছে, এমনি বই হিসেবে খুব ভালো, কিন্তু একটা বই নিলে অবশ্যই রায়ান মার্টিন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের জায়গা থেকেও এগিয়ে থাকছে। কিন্তু হ্যাঁ, এটা ভালো বই, এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স আছে, আপডেট করেছে, আরও করার প্রয়োজন ছিল, আরও ভবিষ্যতে আরও আপডেট করতে হবে প্রিভিয়াস ইয়ার্সের জায়গা থেকে, আরও প্রশ্ন বেশি দিতে হবে প্রিভিয়াস ইয়ার্সের। পরবর্তী পয়েন্ট হচ্ছে সলভ, মানে কীভাবে অঙ্কগুলো করে দেওয়া আছে। এবার কোনো সন্দেহ নেই যে এই বইতে কিন্তু অনেক শর্ট ট্রিক্স অ্যাড করা হয়েছে। বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে আমি দেখলাম যে যেরকম শর্ট ট্রিক্স বা কুইক মেথড আমরা বুঝি, কভারও লিখেছে 100% শর্ট ট্রিক্স, আর কোনোভাবে 100% নয়, বাট হ্যাঁ বেশ কিছু পার্সেন্টেজ অবশ্যই এবার শর্ট ট্রিক্স রয়েছে। এবং আলাদা করে আমি যেটা দেখলাম ভালো লাগলো, কন্টেন্টের মধ্যেও কিন্তু একটা শর্ট ট্রিক্সের ওপর চ্যাপ্টার আছে। এই যে সেকশন যেটা তোমরা দেখতে পাচ্ছ, ট্রিক্স মেথডস ফর কুইক সলিউশন, এটা কিন্তু শুধু আলাদা করে একটা অংশ আছে যেখানে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে বেশ কিছু অঙ্ক শর্ট ট্রিক্স দেখানো হয়েছে, আমি দেখাবো একটু পরেই। সেটা কিন্তু বেশ ভালো। এবং অঙ্কের মধ্যেও আমি যেমন দেখলাম তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো আছে, নল চৌবাচ্চার অঙ্কগুলো আছে, অনুপাতের মধ্যেও দেখলাম। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শর্ট ট্রিক্স বলতে যা বোঝায় সেটা কিন্তু সত্যি অ্যাড করা হয়েছে। মানে এক্স ওয়াই দিয়ে তো আগে শুধু এক্স ওয়াইতেই বেশি থাকতো, এক্স ওয়াই এখনও আছে, থাকতেও হবে, অনেক অঙ্ক এক্স ওয়াই ছাড়া করা সম্ভব নয়। বাট আদার যে অপশনগুলো আমাদের আছে, যেমন ফ্র্যাকশন মেথড, রেশিও মেথড, পার্সেন্টেজ মেথড, যেটাকে আমি শর্ট ট্রিক্স বলছি, বা লসাগু মেথড, সেগুলো কিন্তু এবার অনেকটাই, বা মিক্সচার মেথড এবার কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। স্টিল আবারও একই কথা, যদি আমি রায়ান মার্টিনের বইটার সঙ্গে কম্পেয়ার করি, সেখানে যেই পরিমাণ শর্ট ট্রিক্স আছে এখানে কিন্তু সেই পরিমাণে নেই। এখানে এখনও অনেক বেশি আমি দেখলাম এক্স ওয়াই জেড দের করা আছে অনেক অঙ্কই। বাট হ্যাঁ, আগের থেকে তো বললামই অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট সলভের ক্ষেত্রে অঙ্কগুলো যেভাবে সলভ করা আছে সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে এখনও রায়ান মার্টিনই কিন্তু এগিয়ে থাকছে। এবার শর্ট ট্রিক্স নিয়ে তো ইতিমধ্যে আমি কথাই বললাম, কিন্তু এখানে একটা কথা উল্লেখ করে দেওয়া দরকার, সেটা হচ্ছে সমাধানের ক্ষেত্রেও যে পরিমাণ অঙ্কগুলো সমাধান করে দেওয়া দরকার সেই পরিমাণ কিন্তু নেই। মানে আমি বলতে চাইছি, তুমি যখন এই বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে একটা প্র্যাকটিস প্রবলেমস বলে অংশ আছে, মানে প্র্যাকটিস কোশ্চেন্স, যেখানে অনেক প্রিভিয়াস ইয়ার্সও আছে, সেখানে আমি দেখলাম যখন সমাধানে আমি আসছি সংকেত দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে, সলভ কিছু করে দেওয়া আছে, কিন্তু এক্স্যাক্টলি সব অঙ্ক সমাধান করা নেই। সেটা কিন্তু অবশ্যই দরকার ছিল। আমি শর্ট ট্রিক্সের বিষয়টা আগের অংশে বেশি উল্লেখ করে দিলাম, আমাকে এটা আগে বেশি বলতে হতো। তো অ্যাকচুয়ালি সমাধানও কিন্তু সব অঙ্ক সেই অর্থে করা নেই যেই পরিমাণে রায়ান মার্টিনের বই দেখতে পাই। রায়ান মার্টিনে A to Z সমস্ত অঙ্ক সমাধান করা থাকে, এখানে কিন্তু তুমি এক্স্যাক্টলি সমস্ত অঙ্কের সমাধান পাবে না, হিন্ট অবশ্যই পাবে। আর শর্ট ট্রিক্স নিতে ইতিমধ্যে আমি বললামই, সেই সমাধানগুলোর ক্ষেত্রেও কিন্তু সব ক্ষেত্রে শর্ট ট্রিক্স ফলো করা হয়নি, বেশ কিছু ক্ষেত্রে করা আছে, কিন্তু আরও অনেক ক্ষেত্রে করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে গিয়ে একটা বিগিনার বলো বা যেই বলো, যার কাছে অঙ্কের বইটা থাকবে তার কিন্তু অঙ্ক শিখতে সুবিধা হবে। নাহলে শুধু আমি কিছু প্রশ্ন দিয়ে দিলে তার কী লাভ হলো যে সে শিখতেই না পারলো, তাই নয় কি? আর এবার চলে আসছে আমাদের শেষ পয়েন্টে। এই বইতে 10টা প্র্যাকটিস পেপারস রয়েছে, যেটা অবশ্যই রায়ান মার্টিনের বইতে নেই, এবং এটা বেশ ভালো ব্যাপার। আমি তোমাদের কন্টেন্ট দেখাবো, জাস্ট একটু মেনশন করে দিই। তোমরা কিন্তু এই যে প্র্যাকটিস পেপার 10টা মতো রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে 25টা করে প্রশ্ন রয়েছে, যেটা নিঃসন্দেহে তোমরা রায়ান মার্টিনের বইতে পাবে না। এটা একটা ভালো ব্যাপার, কিন্তু এখানেও মুশকিল হচ্ছে এগুলো শুধু আনসারকেই দেওয়া আছে, এগুলো কিন্তু সমাধান করে দেওয়া নেই। এগেন সমাধান করা থাকলে কিন্তু ভালো লাগতো। এই যে আমি 3 নম্বর পয়েন্টটা বলেছি সলভ, এই বইতে সলভ আরও অনেক করতে হবে। প্রশ্ন অনেক আছে, হিন্ট দিয়ে দিয়েছে বা এখানে আনসার কি দিয়ে দিয়েছে, বাট সলভ আরও দরকার। আর সেই সলভগুলোকে হতে হবে সবগুলোই শর্ট ট্রিক্সের মধ্যে। এক্স ওয়াই যত কম করা যায় তত ভালো, এটা আমার বক্তব্য। আর প্রিভিয়াস ইয়ার্সকে আরও বাড়াতে হবে, টাইপকে আরও বাড়াতে হবে, এবং সেটাকে আরও মেনশন করতে হবে। তো আমার ওপিনিয়ন অবশ্যই, যদি আমাকে একটা বই নিতে হয় আমি কিন্তু এই বইটা নেব না, আমি রায়ান মার্টিনের বইটাই নেব, নিট অ্যান্ড ক্লিয়ার।
এবার কথা বলে নিচ্ছি এই বইটার দাম প্রসঙ্গে। বইটা কিন্তু সাইজটা বেশ ভালোই করেছে, আর একই সঙ্গে দামটাও আগের থেকে বেড়েছে। বইটা নিঃসন্দেহে ভালো বই, আর বাকি আমার ওপিনিয়নগুলো ইতিমধ্যে তোমরা শুনে থাকবে, আমি তো উল্লেখ করলামই। দাম করা হয়েছে দেখতে পাচ্ছ 675, আর এখানে রিভাইজড 6th এডিশন জানুয়ারি 2025। তো 675 টাকা দাম রয়েছে। তোমরা আমার ওপিনিয়নটা ইতিমধ্যে শুনে থাকবে। শোনার পর যদি তোমাদের মনে হয় যে এই বইটা তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। অনলাইন পারচেস লিঙ্ক এখনও এসেছে কিনা আমি জানি না, থাকলে আমি দিয়ে দেবো। আর অফলাইনে অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, যেখান থেকে আমি এই বইটা নিয়ে এসেছি, সেখানে তোমাদের এই বইটা পড়বে কিন্তু 460 টাকা। তো 460 টাকা দিয়ে এই বইটা তোমরা সেখানে দেখতে পারো। এছাড়াও তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গা থেকে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। তাহলে চলো এবার কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। বাকি বইটার পেজ কোয়ালিটি ভালো, আমি বলবো না খারাপ, ভালোই করেছে। প্রিন্টও ভালো আছে। মানে যত বেশি ভালো বইয়ের কম্পিটিশান আসবে, আমরা আরও ভালো বই পেতে পারবো। খুব পরিষ্কার। একজন বুক রিভিউয়ার হিসেবে আমার দায়িত্ব হবে এটাই, যে এই বিষয়গুলোকে আরও তুলে ধরা। বেশ, তো প্রথমে রয়েছে সেকশন 1 বীজগণিত। এখানে দেখতে পাচ্ছ এই পেজে 16টা চ্যাপ্টার আছে। আমি কোনো চ্যাপ্টারের নাম পড়ছি না, তোমরা সবটাই এখানে দেখতে পাবে। এর মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, যেমন গসাগু লসাগু এই অংশটা আছে, প্রথমে সংখ্যাতত্ত্ব এগুলো রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, ভগ্নাংশের বিভাজ্যতা, এগুলো সব এখানে রয়েছে। তারপর যেটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাটিগণিত, অ্যারিথমেটিক। এখানে 17 থেকে 31 অব্দি পাটিগণিত রয়েছে, যেমন অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, দেখতে পাচ্ছ যেমন শতকরা রয়েছে, লাভ, ক্ষতি, সরল সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার দিয়ে এখানে শেষ হয়েছে। তারপর এখানে রয়েছে পরিমিতি, সেকশন 3, ঠিক আছে। মেনসুরেশন আলাদা করে দেওয়া আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে শুরু করে মানে শঙ্কু, গোলক, বৃত্ত সব এখানে রয়েছে। তারপর সেকশন 4 হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে। দেখতে পারো উচ্চতা, দূরত্ব, ত্রিকোণমিতিক কোণের পরিমাপ, এসব রয়েছে এখানে। তারপর এখানে রয়েছে জ্যামিতি। জ্যামিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার হিসাবে দেখতে গেলে কিন্তু এটা অবশ্যই রায়ান মার্টিনের থেকে বেশি চ্যাপ্টার, মানে যদি নাম্বারিং সিস্টেমের জায়গা থেকে দেখি। তারপর জ্যামিতি, জিওমেট্রি এখানে দেখতে পাচ্ছি। জ্যামিতি সংক্রান্ত ধারণা সমূহ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এগুলো সব এখানে রয়েছে। পিথাগোরাস উপপাদ্য এখানে রয়েছে। এখানে রাশি বিজ্ঞান দেখতে পাচ্ছি, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আয়তলেখ, রেখাচিত্র ইত্যাদি, আর একে পাইচিত্র, ছক, এগুলো এখানে রয়েছে। তারপর স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, প্রাথমিক ধারণা, ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল সেই ক্ষেত্রে, আর বিন্যাস ও সমবায় সম্ভাবনা তত্ত্ব প্রবাবিলিটির মধ্যে পড়ছে। প্রবাবিলিটি অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের মধ্যেই আসে, তা আলাদা করে এখানে চ্যাপ্টার দেওয়া আছে। বিন্যাস ও সমবায় এগুলো সব এখানে রয়েছে। আর তারপর যেমনটা তো ইতিমধ্যে বলছিলাম, যখন আমি আমার ওপিনিয়ন শেয়ার করছিলাম, যে কুইক মেথডসের উপরে একটা অংশ আছে, যেটা খুব ভালো লেগেছে আমার। এটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আরও বাড়াতে হবে, এটা আলাদা করে দেওয়ার চাইতে। তারপর 10টা প্র্যাকটিস সেটার রয়েছে, যেখানে প্রত্যেকটা 25টা করে প্রশ্ন রয়েছে, যেগুলো আনসার কি দেওয়া আছে, মানে সলভ করা নেই। আর শেষে প্রিভিয়াস ইয়ার্সের একটা অংশ আছে, যেখানে সিজিএল 2024-এর টিয়ার 1-এর 4টে পরীক্ষা দেওয়া আছে ডেট সহ। তারপর সিএইচএসএল এর 3টে, জিডি কনস্টেবলের 3টে, রিসেন্টলি আমাদের এখানে ক্লার্কশিপ হলো তার 4টেরই দেওয়া আছে। আর আরআরবি ক্লার্ক প্রিলিমস 2024-এর একটা এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের কন্টেন্ট শেষ হচ্ছে। কন্টেন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি বেশ কিছু মাইন্ড ম্যাপ দেখতে পাচ্ছি। এটা একটা অন্যতম ব্যাপার, যেটা রায়ান মার্টিনের বইতে নেই, এটা ছায়া প্রকাশনের সব বইতেই থাকে। অঙ্কের উপর বেশ কিছু এখানে আমরা তোমার মাইন্ড ম্যাপস দেখতে পাচ্ছি। আমি বরং এইভাবেই দেখাই, তোমরা স্ক্রিন ঘুরিয়ে দেখতে পারো। এইভাবে রয়েছে এগুলো। তারপর এখানে এক্সাম ওয়াইজ ট্রেন্ড অ্যানালিসিস দিয়েছে, এটাও ভালো বিষয়। মানে বিভিন্ন এক্সাম এখানে পাশে লেখা আছে, তোমরা চাইলে স্ক্রিন ঘুরিয়ে নিতে পারো। আর তারপর সেই অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন এসেছে তার একটা অ্যানালিসিস এখানে দিয়েছে, যেটা বেশ ভালো বিষয়। তো কিছু কিছু চ্যাপ্টার আমি দেখাবো, অবশ্যই পুরো সব দেখাতে পারবো না। তো প্রথমটাই দেখাচ্ছি, যেমনটা রিয়েল নাম্বার সিস্টেমে আছে, বাস্তব সংখ্যা তত্ত্ব। থিওরি পোর্শন বেশ ভালো, বেশ সুন্দর প্রেজেন্টেশন রয়েছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সূত্র থেকে শুরু করে নোট ভালোভাবে দেওয়া রয়েছে, ছক রয়েছে, ঠিক আছে। এটা ফার্স্ট চ্যাপ্টার। তারপর এই যে দেখতে পাচ্ছি সলভ প্রবলেমস, এগুলো অ্যাকচুয়ালি টাইপ, এগুলো টাইপ সেই টার্মটা উল্লেখ করা নেই, বাট এটা টাইপ, যেমন সংখ্যা সম্পর্কিত বিভিন্ন সমস্যা, এটা একটা টাইপ। তারপর একক স্থানীয় অঙ্ক সম্পর্কিত সমস্যা, এটা একটা টাইপ। এবং এখানে তোমরা দেখবে কোনো কিন্তু পরীক্ষার প্রশ্নের উল্লেখ নেই, যেটা রায়ান মার্টিনের বইতে থাকে। বিভিন্ন টাইপের মধ্যেও ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র।
এবং সেগুলো এমন না যে খুব পুরনো, টেস্টও রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি অসমতা সম্পর্কিত বিভিন্ন সমস্যা, এগুলোর মধ্যে টাইপ, ঠিক আছে, আর 3টে টাইপ হয়ে গেল। প্র্যাকটিস প্রবলেমস এখান থেকে শুরু হয়েছে। এই প্র্যাকটিস প্রবলেমসের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস দেখতে পাবে। যেমন ধরো WBCS মেন্স 2017, CDS 1999, অনেক কিছু পুরনো প্রশ্ন এখানে আছে যেগুলো দরকার ছিল না, বেশি নতুন প্রশ্ন দিতে হতো। যদি আছে নতুন প্রশ্ন অবশ্যই দেখাবো, বাট পুরনো প্রশ্ন রয়ে গেছে। CDS এগুলো অনেক পুরনো, ঠিক আছে। যেমন WBCS মেন্স 2018 এগুলো রিসেন্টের মধ্যে পড়ছে। SSC CGL Tier 1 তোমার এটা 2011 সালের প্রশ্ন। CDS 17, 18 এরকম বিভিন্ন প্রশ্ন তোমার আছে, আমি পড়ছি না, তোমরা দেখতে পাবে নিশ্চয়ই স্ক্রিনে। যেমন এটা টেস্টের মধ্যে আছে এগুলো। RRB NTPC 22, 21 এগুলো ঠিকঠাক আছে। এই যে 24 ওয়েস্ট বেঙ্গল মানে ফুড এসআই যে পরীক্ষাটা হলো, তার 24-এর প্রশ্নটা দেওয়া আছে, খুব ভালো বিষয় এটা। তারপর এটা আনসার কি দেওয়া আছে, সমাধান, এই অংশগুলো হচ্ছে সমাধান কৌশল বা হিন্ট। আমার মনে হয় ঠিক আছে, বাট তোমাকে প্রপার সলভ দেখাতে হবে, মানে থাকা উচিত ছিল। এত মোটা বই করেছে রায়ান মার্টিন, পাতলা বইতে অনেক কিছু করে দিয়েছে, তো এই হিন্ট দেওয়ার তো দরকার ছিল না, দিয়েছে ভালো কথা। আর বিশেষ অঙ্কগুলি সমাধান সংকেত, আমি সমাধান সংকেতের পক্ষে নই একদমই, আমার পুরোপুরি সমাধান চাই। রায়ান মার্টিনের বইতে প্রত্যেকটা অঙ্কের নিচেই সমাধান আছে, আমি সেটা বাদ দিচ্ছি, তুমি পরেই দাও, বাট ফুলি সমাধান করো। তুমি 1, 2, 3, 4, 5 নেই, আবার 6, 7, 8, 9, 10, 11, 12, 13 নেই, আবার 16 থেকে 15 নেই, 16, 17, 20, 18, 19 নেই, 20ও নেই, আবার 21। এই ব্যাপারগুলো আমি চাই না, আমি সমস্ত অঙ্কের সমাধান চাই। সেটা কেন থাকবে না, যেটা আমি তোমাদের পয়েন্টগুলোর ক্ষেত্রে উল্লেখ করলাম। এখানে আরও বেশ কিছু চ্যাপ্টার আছে, আমি এগুলো পরপর উল্টাচ্ছি। আমি একটু পাটিগণিতটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। লসাগু গসাগুটা অবশ্য দেখিয়ে দিই এখানে। ভগ্নাংশ, ফ্র্যাকশন, লসাগু গসাগু, HCF, LCM, এইভাবে প্রেজেন্টেশনটা শুরু হয়েছে। প্রথমে থিওরি পোর্শন আছে, এটা ঠিকঠাক আছে, ভালো। বিবিধ সূত্রাবলী, বেশ ভালো বিষয়। তারপর সলভ প্রবলেমস, এই সলভ প্রবলেমসের মধ্যে কিন্তু আরও বেশি প্রিভিয়াস ইয়ার্স থাকতে হতো, কিছু কিছু ক্ষেত্রে আছে। যেমন SSC CGL এক্সাম দেখতে পাচ্ছি, PSC ক্লার্কশিপ এক্সাম 2005 দেখতে পাচ্ছি, এখানেও যেমন 5 আছে, CGL 2008, আরও থাকতে হবে, আরও দিতে হবে এগুলো আর কি। এরকম বিভিন্ন উদাহরণ আছে, আগে অঙ্ক অনেকগুলোই আছে এই বইতে কিন্তু। তারপর প্র্যাকটিস প্রবলেমস, এখানে তোমরা বেশ কিছু অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাবে। যেমন RRB NTPC CBT 21 সালের প্রশ্ন আছে, SSC CHSL Tier 2 22 মানে মেন্সে 22 প্রশ্ন আছে, ভালো ব্যাপার। 22 বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। ফুড এসআই 24 প্রশ্ন আছে, MTS 19 প্রশ্ন আছে, ভালো বিষয় এগুলো। এদিকে অনেক আপডেট করা আছে, এগুলো খুব ভালো ব্যাপার। তারপর আমরা একটা আনসার কি পাচ্ছি, একই রকমভাবে সমাধান কৌশল, একরকমভাবে সমাধান সংকেত। ফুলি সলভ থাকলে আরও ভালো লাগবে। ফুলি সলভ করলে একটা পেজের মধ্যে কখনো এটা কমপ্লিট হবে না, বেশ কয়েকটা পেজ লাগবে। এনিহাও, তো এবার আমরা পাটিগণিতের কয়েকটা চ্যাপ্টার দেখে নিই। এখান থেকে পাটিগণিত শুরু হচ্ছে। প্রথমে রয়েছে অনুপাত ও সমানুপাত। প্রথম চ্যাপ্টার হিসাবে এটা ঠিকই আছে, এটাই হওয়া উচিত ছিল প্রথম চ্যাপ্টার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক আছে। বিভিন্ন প্রকারের অনুপাত দিয়েছে, সমানুপাত দিয়েছে, তারপর প্রক্রিয়াগুলো উল্লেখ করা আছে। তারপর প্রথম পর্ব, মানে এটাকে তুমি টাইপ ধরতে পারো, তার মধ্যে টাইপ মানে আবার সাব টাইপ হচ্ছে বীজগণিত সংক্রান্ত প্রশ্নাবলী। এখানে বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, কিন্তু যেই পরিমাণ প্রিভিয়াস ইয়ার সেখানে উল্লেখ দরকার ছিল সেটা নেই। তো একাধিক উদাহরণ এখানে রয়েছে। SSC CGL Tier 1 এক্সাম 2010, এটা 2012। খুব কম উদাহরণ রয়েছে, মানে প্রিভিয়াস ইয়ার্সের জায়গা থেকে দেখতে গেলে। বাকি উদাহরণ অনেকগুলো আছে, 36টা আছে। তারপর প্র্যাকটিস প্রবলেমস, এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স পাবে লেটেস্টের মধ্যে, যেমন SSC CHSL Tier 1 23, 2003, আর তোমার এই যে MTS 2023, CHSL 2022, RRB NTPC CBT 2021, MTS 2023, RRB NTPC 2021, ঠিক আছে, MTS 22, CGL 23 আছে। তারপর আনসার কি, সমাধান সংকেত, এটা প্রথম পর্ব চলছে। তারপর দ্বিতীয় পর্ব পাটিগণিত সংক্রান্ত প্রশ্নাবলী,
এই পর্বগুলোই টাইপের আকারে আর কি, এটা একটা টাইপ। এখানে বেশ কিছু সমাধান করে দেওয়া আছে। অল্টারনেটিভ মেথড কিন্তু এই বইতে আছে, মানে বিকল্প, যে বিকল্প পদ্ধতি বলছিলাম আছে, এটাকে আরও বেশি বাড়াতে হবে। তারপর প্র্যাকটিস প্রবলেমস, এখানে বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পাবে, যেমন ফুড এসআই 2024 দেখতে পাচ্ছি, MTS 23 আছে। আমি লেটেস্টগুলি উল্লেখ করছি আর কি। MTS 23, ফুড এসআই 24, দিল্লি পুলিশের অনেক পুরনো প্রশ্ন 1997, CGL 22। বাকি তোমরা এখানে দেখে নিতে পারবে পজ করে। তারপর সমাধান সংকেত। তারপর 3 নম্বর পর্ব বা টাইপের মধ্যেই চলছে, ভেদ সংক্রান্ত প্রশ্নাবলী। এবার তোমার মনে হচ্ছে তো অনেক টাইপ আছে, কিন্তু এটা যদি তুমি রায়ান মার্টিনের সাথে কম্পেয়ার করো তুমি আরো ভালো বুঝতে পারবে বিষয়টা। 4র্থ পর্ব, তার মধ্যে এগুলো রয়েছে আরো অংশ। বহুরাশিক পদ্ধতি সংক্রান্ত প্রশ্নাবলী। এই লিখেছে বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত। কেন বিশেষ, কেন সবগুলো সমাধান চায়। তারপর অংশীদারি কারবার, পার্টনারশিপ, কয়েকটি সংজ্ঞা, সলভ প্রবলেমস বা এক্সাম্পলস বলতে পারো। তারপর প্র্যাকটিস প্রবলেমস, কিছু কিছু ক্ষেত্রে লেটেস্ট প্রশ্ন আছে, এই যেমন CGL 22, RRB আহমেদাবাদ, অনেক পুরনো প্রশ্ন যদিও। তারপর কিছু কিছু সলভ হয়ে গেল। তারপর গড়, অ্যাভারেজ, গড় দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সূত্র এখানে দেওয়া আছে। এই সূত্রগুলো তো অবশ্যই দরকার লাগবে, বিভিন্ন মানে এখান থেকে শুরু হয়েছে আর কি, এগুলো মুখস্থ করতেই হয়। বাকি এইগুলোর অত দরকার নেই, এগুলো শর্ট ট্রিক্স আছে। সলভ প্রবলেমস, এই যে ট্রিক 10 থেকে নেওয়া, মানে কোনো রকম মানে সূত্র আছে, সূত্র থেকে নেওয়া বলছে হয়তো। প্র্যাকটিস প্রবলেমস, ঠিক আছে, যেমন CGL Tier 1 2024 প্রশ্নগুলো এখানেও আছে, শেষেও দেখবো আমরা রয়েছে আলাদা করে। ফুড এসআই 2024। তারপর কিছু অঙ্কের সমাধান সংকেত। সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে পড়ে, সবই ইম্পর্টেন্ট পাটিগণিতের মধ্যে, মানে এর অনেকগুলো ভার্সনস আছে। এখানে তোমরা দেখবে শর্ট ট্রিক্সগুলো খুব ভালো করে মেনটেন করে, যেমন এই যে এগুলোকে আমি বলি স্মার্ট ওয়ার্ক। এগুলো XY দিয়েও করা যায়, কিন্তু এই লসাগু মেথড যেটা আছে এটা অ্যাকচুয়ালি বেশি হেল্পফুল। এটা দেখলাম এখানে আছে, ওই শেষে যখন দেখাবো একটা আলাদা করে চ্যাপ্টারই আছে শর্ট ট্রিকের মধ্যে, সেখানে অনেক ভালো ভালো বিষয় আছে, সেটাকে আরও বাড়াতে হবে আর কি। এগুলো কিন্তু সব উদাহরণ দেখছি, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থাকলে আরও ভালো লাগতো। যেটা প্র্যাকটিস প্রবলেমসের মধ্যে আছে, কিন্তু সেগুলো তো আবার সব সমাধান করে দেয়নি, ওরা উল্লেখ করে দিয়েছে সংকেত। এই যে হয়ে গেল। তোমরা এই বইটা তো দেখাচ্ছি, তোমরা চাইলেও নিজেরা এই বইটা রায়ান মার্টিনের বইটা পাশাপাশি রেখে মিলিয়ে দেখবে। আমার পয়েন্টগুলো তোমরাই বুঝতে পারবে আমি কী বলেছি, সেগুলো ভুল কি সঠিক। নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম, এই শর্ট ট্রিক্স আছে, ভালো লাগছে। নল ও চৌবাচ্চা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কেরই একটা এক্সটেন্ডেড পার্ট, ওর সাথেই চলে আর কি। আলাদা করে চ্যাপ্টার হলো, ওরই থিওরিগুলো এখানে কাজে আসে বা সলভগুলো কাজে আসে, ঠিক আছে। এখানে 38টা তোমার উদাহরণ মতো হয়ে যাওয়ার পর প্র্যাকটিস প্রবলেমস। তো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দেখাবো। সময়ের দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরও অনেক এক্সটেন্ডেড পার্ট আছে এর পরের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে। এখানে অনেক সূত্র আছে, এত সূত্র মুখস্থ করবে না, তোমাকে শিখতে হবে তাড়াতাড়ি স্মার্ট অ্যাপ্রোচে কীভাবে করতে পারো। যেগুলো একদমই মনে রাখা দরকার সেগুলো মনে রাখতেই হবে, বাকিগুলো কিন্তু অত মনে রাখার দরকার নেই। উদাহরণ অনেক আছে, এই উদাহরণের মধ্যে কিছু কিছু অবশ্য প্রিভিয়াস ইয়ার্স আছে, কিন্তু অনেক পুরনো প্রশ্ন আছে। এই অ্যাপ্রোচটা আমার ভালো লাগলো, যে এগুলো ভালো, বেশ সুন্দর করে দেখিয়েছে, মানে এটা এক ধরনের মাইন্ড ম্যাপ বোঝার সুবিধার্থে।
তারপর এখানে প্র্যাকটিস প্রবলেমস রয়েছে, এখানে অনেক নতুন প্রশ্ন আছে অবশ্যই। WCS মেন্স 2021, ফুড SI 24, তারপর সমাধান সংকেত 10 সংক্রান্ত সময় দূরত্ব, মানে এই চ্যাপ্টারই একটা এক্সটেন্ডেড পার্ট, ট্রেনের যে অঙ্কগুলো হয়। এখানে বেশ কিছু সূত্র আছে, এত সূত্র মুখস্থ করবে না, কিছু কিছু দরকার আছে, বাকি কিন্তু তোমাকে স্মার্ট অ্যাপ্রোচ অঙ্ক করতে হবে। এগুলো উদাহরণ চলছে, এগুলো কিন্তু আরও টাইপ মানে সাব টাইপে ভাঙা যেতে পারে। যাই হোক, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। CHSL 2022-এর প্রশ্ন, CGL 23-এর প্রশ্ন আছে, ফুড SI 24, তারপর এটা কমপ্লিট। তারপর নৌকা ও স্রোত ওর সঙ্গে চলছে আর কি, এটা সাব চ্যাপ্টার একটা। সূত্র XY দিয়েই বেশি করা, যেটা ভুল না, বাট বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, তোমাকে আরো স্মার্ট অ্যাপ্রোচ বেশি নিতে হবে। এখানে যেমন 2024-এর প্রশ্ন আছে CGL এর, ওখানে তাই দেখতে পাচ্ছি। তারপর শতকরা পার্সেন্টেজ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। এখানে যে 4টা দিয়েছে ঠিক আছে, এটা একটু বেশি দিতে হবে, বাট এমনি ঠিক আছে। এগেন সূত্র আছে অনেক বেশি, এত সূত্র তোমাদের মনে রাখতে পারবে না, লাগেও না। অঙ্কগুলো করতে শিখতে হবে, সূত্র তো দিয়ে কী হবে শুধু। যেমন এখানে কিছু কুইক অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, এই যে দেখিয়ে দিয়েছে মাইনাস হচ্ছে ব্যাপারটা, এটা কিন্তু এই যে খুব ভালো ব্যাপার। এগুলো এই পাতাতেও আছে, এগুলো ঠিক আছে। ছোট ছোট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর প্র্যাকটিস প্রবলেমস, যেমন পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা দেখলাম, মানে দেখছি ইতিমধ্যে, বিশেষত কিছু টাইপ চোখে পড়লো না, শেষ হয়ে গেল। আমি এটাই বলছি আরও টাইপ দরকার আমার। লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এখানে অনেক সূত্র রয়েছে। সলভ প্রবলেমস, বিকল্প পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বেশি, এখানে উল্লেখ করা আছে ভালো বিষয়, যেগুলো ভালো বিষয়। তারপর প্র্যাকটিস প্রবলেমস, ঠিক আছে, এবং সমাধান সংকেত হয়ে এটা শেষ। তারপর সরল সুদ, এটা ভালো করেছে, মাইম ম্যাপস থেকে বুঝিয়েছে, মিক্সচার ইউজ করেছে, বিকল্প পদ্ধতি, ভালো ব্যাপার। তারপর চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, ভালো লাগছে এটা দেখতে। এই প্রেজেন্টেশনগুলো ঠিক আছে, এগুলোকে আরো বাড়াতে হবে আর কি। বেশ, প্র্যাকটিস প্রবলেমস, দেন মিক্সচার, থিওরি আছে বেশ খানিকটা, ভালো বিষয়। তারপর এক্সাম্পলস বা সলভ প্রবলেমস এগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর এটা টাইপ ভাবতে পারো, সুদ কষা সম্পর্কিত সমস্যা, মানে বিভিন্ন টাইপ এখানে আছে কিন্তু অল্প অল্প করে, যেটা খুব ভালো বিষয়। তারপর এটা মিসলেনিয়াসও আছে টাইপের মধ্যে, এই ব্যাপারটা ভালো লাগলো। তারপর এগুলো সমাধান রয়েছে, আমি আর অঙ্কগুলো বলছি না, এর মধ্যে 24, 23, 22 এর অনেক নতুন নতুন অঙ্ক আছে, অবশ্যই কাজে আসবে, কিন্তু এটা বাড়াতে হবে যদি আমি কম্পেয়ার করি রয়্যাল মার্টিনের সাথে। দেন ঘড়ি, এটাতে আমি আর যাচ্ছি না, এবার পরের দিকে একটু চলে যাই আমরা। যেমন পরিমিতি, মেনসুরেশন, আয়তক্ষেত্রে প্রথমে আছে রেক্ট্যাঙ্গেল, সলভ প্রবলেমস, প্র্যাকটিস প্রবলেমস, তারপর বর্গক্ষেত্র, স্কোয়ার, তারও বেশ কিছু উদাহরণ, এক্সাম্পলস। এখানে টাইপ দেখতে পাচ্ছি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সম্বন্ধীয় সমস্যা, দেওয়ালের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা, দুটো টাইপ দেখলাম। তারপর সেগুলো সংকেত দেওয়া আছে। তারপর ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, এক্সাম্পলস। তারপর প্র্যাকটিস প্রবলেমস,
তারপর চতুর্ভুজ, বিভিন্ন চতুর্ভুজগুলো ভাগ করা আছে। তারপর প্র্যাকটিস প্রবলেমস, বৃত্ত, সার্কেল, ঠিক আছে। এবার একটু পরের দিকে চলে যায়। এবার দেখছি ত্রিকোণমিতি, ঠিক আছে, কোণের পরিমাপ। সমস্ত চ্যাপ্টার দেখানো তো সম্ভব নয় একটা ভিডিওতে, এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করছি একটু টাচ করে যাওয়ার। দেখতে পাচ্ছ সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এগুলো সব এক্সাম্পলস রয়েছে। আমাদের কিছু কিছু প্রিভিয়াস ইয়ার্স আছে, যেমন 2013 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি সিজিএল এর। তারপর প্র্যাকটিস প্রবলেমস, যেখানে তুমি 23-24 প্রশ্ন দেখতে পাবে। বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত হয়ে যাচ্ছে আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। প্র্যাকটিস প্রবলেমস, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, উচ্চতা ও দূরত্ব। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, রিজনিং এর ক্ষেত্রেও এটা কাজে আসে, বাট এখানে অন্য সেন্সে, এখানে অ্যাঙ্গেলের ব্যাপারটা আছে। সমাধান করে দাও। তবে জ্যামিতি এখান থেকে শুরু হচ্ছে, জ্যামিতি, জিওমেট্রি, জ্যামিতি সংক্রান্ত ধারণা সমূহ, বিভিন্ন ধারণাগুলো এখানে রয়েছে। চতুর্ভুজ, পূরক কোণ, সমপূরক কোণ এবং সন্নিহিত কোণ, বিপ্রতীক কোণের ধারণা, এরকম ছোট ছোট করে সব আছে। এর পরপর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, বহুভুজ সংক্রান্ত উপপাদ্য, এরকম সব উপপাদ্যগুলো রয়েছে। আমি অনেকটা স্কিপ করে একবারে পিথাগোরাসে চলে আসলাম, ঠিক আছে। তারপর রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, স্তম্ভচিত্র মানে বার ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে খুব বেশি কাজে আসে এগুলো। একরকমভাবে তোমার মাল্টিপল বার ডায়াগ্রামস, ওরই একটা সাব পার্ট আর কি। তারপর এখানে রয়েছে হিস্টোগ্রাম, আয়তলেখ, এদিকে রেখাচিত্র, লাইন গ্রাফ, তারপর পাই ডায়াগ্রাম আছে, ঠিক আছে। আমি তো স্কিপ করে যাচ্ছি এখন পরপর। এরপর ছক রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। তারপর স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, লম্ব স্থানাঙ্ক, ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন কোঅর্ডিনেট জিওমেট্রি। দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, ক্ষেত্রফল সে একই রকম। বিন্যাস ও সমবায় এবং সম্ভাবনা তত্ত্ব, পারমুটেশন কম্বিনেশন, খুব ইম্পর্ট্যান্ট।
তারপর ট্রিকি মেথড, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেমনটা বলছিলাম। এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে আর কি, যেমন শতকরা সংক্রান্ত প্রথমে, ঠিক আছে, লাভ ক্ষতি সংক্রান্ত, এগুলো ভালো করে করতে হবে, এগুলো অ্যাকচুয়ালি দরকার। সময় ও কার্য সংক্রান্ত, নল ও চৌবাচ্চা সংক্রান্ত, সরল সুদ সংক্রান্ত, চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত, মিশ্রণ সংক্রান্ত, ঠিক আছে। এই বিষয়গুলোকে আরও বেশি বাড়াতে হবে, এটা খুব ভালো পার্ট, সব থেকে ভালো পার্টের মধ্যে এটা পড়ছে। দেন প্র্যাকটিস পেপার্স, 10টা প্র্যাকটিস পেপার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম 25টা করে প্রশ্ন আছে, তারপরে এভাবে আনসার কি দেওয়া আছে, এগুলো কিন্তু সমাধান করে দেওয়া নেই, আবারও 25টা প্রশ্ন, আনসার কি, এই হবে, ঠিক আছে। আমি জাস্ট এই পার্টটাকে স্কিপ করলাম। তারপর আমরা কিছু পিভিএসসির যেগুলো দেখেছিলাম, এই যে পিভিএসসি স্ক্যানার, তার মধ্যে প্রথমে এসএসসি বেশ কিছু পরীক্ষার প্রশ্ন ছিল, যা সিজিএল 2024-এর, এর প্রশ্নপত্র কিন্তু ভেতরেও আছে, এখানেও আলাদা করে এক জায়গায় করা আছে। এগুলো কিন্তু ট্রিকি এক্সপ্লেনেশন আছে, মানে একদম সমাধান করেনি তা না, আছে, মোস্ট প্রবলি এখানে সমস্ত সমাধানই আছে। এইভাবে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস এখানে রয়েছে, আমি আর এগুলো অত ডিটেলে যাচ্ছি না। সিএইচএসএল এক্সাম, এটা জিডি কনস্টেবল 2024-এর 3টে ছিল। ক্লার্কশিপ এক্সাম যেটা হলো পার্ট 1 সেশন 3, আর আরবি ক্লার্ক প্রিলিমস 2024, এটা একটা আছে। এইভাবে বইটা শেষ হচ্ছে, আর শেষে এরকম একটা কি বলবো, এটা কাইন্ড অফ ম্যাপের মতো দেওয়া আছে, বিভিন্ন এক নজরে দেখার মতো, ঠিক আছে। তো এই বইটা আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটা বড় হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি বইটাও দেখাতে পারলাম, এবং তার আগে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে আমার যে ওপিনিয়নগুলো রয়েছে বই কেনার ক্ষেত্রে, যেটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হতে পারে, সেটা আমি শেয়ার করলাম। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তোমাদের সকলের সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।